জীবন কি হবে, তোমার সে আলোকময় হয়ে উঠবে। আর সে আলোকময় কখনোই সে আর অন্ধকারে ফিরতে সে ভালোবাসবে না। সেরকমই খ্রিস্টতে প্রিয় আমরা যতজন প্রভু যিশুকে বিশ্বাস করি, তো দেখো তাদের জীবনে অনেক নিন্দে তাড়না এসেছে, হয়তো কোনো পাস্টার রয়েছে, হয়তো নয় তাকে কি মেরেওছে, কিন্তু তবুও কি সে যিশুকে ছাড়েনি। কারণ এই জন্যেই, কারণ আমরা সেই আলো, আমরা সেই আলোতে চলে এসেছি। সেই আলো, সেই আলো, সেই যখন আমরা সেই আলো, ঈশ্বরের আলো, সে আলো কি করব, আর আমরা অন্ধকারে যেতে আমরা পছন্দ করি না। যেমন আমরা আলো হয়ে গেছি, আর কি আমরা চাইবো সেই অন্ধকারে ফিরে যেতে? না, আমরা কেউই চাইবো না। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে আমরা সেই আলো, যেই আলো আমরা জ্বলতে থাকবো, আমরা কখনো নিভবো না, কারণ আমরা প্রভু যিশুর সন্তান। হালেলুয়া। বলছে তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। হালেলুয়া। ঈশ্বর আমাদের, ঈশ্বর আমাদের আলো, আর ঈশ্বর আমাদেরকে সঠিক ভাবনা চিন্তা দেন। ঈশ্বরের বাক্য বলছে যে সেই সৎক্রিয়া দেখিয়া যেন তোমার ঈশ্বরে গৌরব করে। তোমার তোমার আচার আচরণ যেন তোমার সৎ হয়। কোনো মানুষ যাতে তোমাকে দেখে আরো বিশ্বাস করতে পারে যে হ্যাঁ, এরা যিশুর সন্তান আছে। হালেলুয়া। কিন্তু তোমার ব্যবহার, তোমার আচার এমন না হোক যাতে কেউ দেখে তোমার পিতার আবার নিন্দা করে। কিন্তু হালেলুয়া, তোমার আচার ব্যবহার যাতে এমন হয় যাতে তোমার স্বর্গস্থ পিতার গৌরব করবে। তোমার আলো দেখে সেই কি অন্ধকারের মানুষও কি করবে? সেই প্রভু যিশুর গৌরব করবে। হালেলুয়া। সেই জন্য আমরা জগতের দীপ্তি, সেই আলো, আমরা চাইবো কোনো মানুষ যাতে অন্ধকারের মধ্যে না থাকে। অনেক প্রচুর মানুষ যেন, সবাই যেন সেই আলোকে গ্রহণ করতে পারে। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আমেন।